হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পারছেন আমি একটা গাড়িতে করে যাচ্ছি। আসলে আমি যাচ্ছি আজকে মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্টে। আজকে আমার দুলোভাই বাংলাদেশে যাচ্ছে, তো ওনাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি। সো আমি ভাবলাম যে আমার দুলোভাই দেশে যাচ্ছে সেহেতু আমিও যাই, যদি পারি তাহলে মালয়েশিয়া এয়ারপোর্টে যতদূর সম্ভব ভিডিও করে আপনাদের মাঝে দেখাবো। যারা আসলে আজও পর্যন্ত মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্ট কেমন দেখেন নাই, তাদের জন্য আসলে ভিডিওটা তৈরি করেছি। সো প্লিজ আমার পুরো ভিডিওটা না টেনে দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো গাইজ, আমরা চলে আসলাম প্রথমে 1 নম্বর গেট দিয়ে ভিতরে। তো আসলে আমাদের এইখান থেকে এখন যেতে হবে 5 নম্বর ফ্লোরে, যেখানে আমার দুলোভাই যে জিনিসগুলো কিনেছে এইগুলো বুকিং দিতে হবে। তো ওইখানেই 5 তলার থেকে তারপরে আবার দুলোভাইকে নিচেই যেতে হবে, ইমিগ্রেশন পার করে নিচেই যে ওইখানে প্লেনের জন্য অপেক্ষা করতে হবে। সো পুরো প্রসেসিংটা আসলে কেমন কিভাবে হয়েছে সম্পূর্ণ কিছু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। সো গাইজ, আমরা চলে আসছি 5 তলায়। তো এখন আমরা যাচ্ছি যেখানে আসলে সবকিছু বুকিং দিতে হবে, যেই জায়গাটা আমরা যাব হচ্ছে সেই জায়গাটা প্রথমে। সো গাইজ, আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। আসলে মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্ট কত সুন্দর, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো গাইজ, আমরা ফাইনালি পৌঁছে গেছি। আসলে এই যে দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমাদের সামনে আরো ভিতরে যেতে হবে। আমরা আসলে এখন বর্তমান 5 নম্বর ফ্লোরে আছি, 5 তলার উপরে আছি। এইখান থেকে আমাদের আরো অনেক ভিতরে যেতে হবে। আর এই যে 5 তলার যে জায়গাটা দেখছেন, আসলে এই জায়গাটা হচ্ছে আপনি বুকিং দেওয়ার জন্য সবকিছু। আর আপনি যদি খোদা লাগে খাইতে পারেন। এইখানে মানে পুরো এরিয়াটা রেস্টুরেন্ট সিস্টেম, এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে এবং এইখানে আপনি রেস্ট করতে পারেন। আর একটা কথা বলি যে নির্ভয়ে আপনি এই পর্যন্ত আসতে পারবেন, কোনো প্রবলেম নাই, কেউ আপনাকে জিজ্ঞেস করবে না। আপনি এই পর্যন্ত আসতে পারবেন, এর বাইরে আপনি যেতে পারবেন না। এইখানে মানে সব ধরনের মানুষ আসতে পারবে, এলাও আছে। সো গাইজ, আমরা চলে যাচ্ছি এখন বুকিং দেওয়ার জন্য। বুকিং যেই জায়গায় দেয় সেই জায়গায় যাব। যেতে যেতে আসলে ভিডিওটা আমি নিজে তো করতে পারিনি, যেহেতু এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আমি যেহেতু এই দেশের মানুষ না, আমি একজন বাংলাদেশি। সো আমি ভিডিওটা আসলেই আমার মালয়েশিয়ান একজন আঙ্কেল আমাদের সাথে আসছিল, যিনি অবশ্য আমার দুলাভাইয়ের সাথে একসাথেই কাজ করে। তো উনি আমার দুলাভাইকে নিয়ে আসছিল এয়ারপোর্ট পর্যন্ত। সো ওনাকে আমি বলছিলাম যে আঙ্কেল, আমাকে একটা ভিডিও তৈরি করে দেন মালয়েশিয়ার এই এয়ারপোর্টে। তো উনি ভিডিওটা তৈরি করে দিয়েছে। সো গাইজ, দেখতে পাচ্ছেন এইখানে আসলে 5 নম্বর ফ্লোরে কি কি আছে এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং আপনি যদি কিছু কিনতে চান তাহলে এখান থেকে কিনতেও পারবেন, কোনো প্রবলেম নাই। চকলেট বলেন, যা বলেন আপনি কিনতে পারবেন। সো গাইজ, ফাইনালি আমরা প্রায় পৌঁছে গেছি যেখানে আসলে আমার দুলাভাই বুকিং দিবে সবকিছু। সো গাইজ, ভিডিওটা না টেনে পুরো দেখতে থাকুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। সো গাইজ, আমরা ফাইনালি পৌঁছে গেলাম যেখান থেকে বুকিং দেওয়ার জন্য। ও মাই গড, এখানে দেখছো অনেক সিরিয়াল। আসলে এই সিরিয়াল আসলে সবই আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের বাংলাদেশের ভাইরা মালয়েশিয়া থেকে দেশে যাচ্ছে। সবাই অনেক এক্সাইটেড আর অনেক লম্বা লাইন। আসলে বিদেশ থেকে দেশে যাওয়ার সময় যে অনুভূতিটা আসলে অনেক হয়। সো গাইজ, ফাইনালি আমরা সবকিছু বুকিং দিয়ে এখন যে ভিডিওটা দেখাচ্ছি, আসলে এই ভিডিওটা আমার দুলাভাই ভিডিও করে আমাকে দিয়েছিল। সো দেখতে পাচ্ছেন ওনাদের সবকিছু বুকিং দেওয়ার পরে ইমিগ্রেশন পার হয়ে এখন সবাই যাবে, প্লেনের জন্য অপেক্ষা করবে। সো গাইজ, দেখতে পাচ্ছেন অনেকে আমাদের বাংলাদেশি ভাইয়েরা ছবি তো উঠাচ্ছে। সো গাইজ, ফাইনালি প্লেনের ভিতরে আমার দুলাভাই চলে আসছে। তো প্লেনের ভিতরে ভিডিওটা দেখেন, এটা হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্স।